আমাদের রোজকার জীবনে ছোটখাটো শরীর খারাপে যে ওষুধগুলো সবচেয়ে বেশি কাজে লাগে তার মধ্যে একটা হলো নাপা এক্সট্রা। তো চলুন আজকে খুব পরিচিত ওষুধটা নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভাবুন তো, হঠাৎ করে জ্বর চলে আসলো বা ধরুন মাথায় এমন ব্যথা যে কিছুই ভালো লাগছে না। এই সমস্যাগুলো তো আমাদের প্রায়ই হয়, তাই না? আর এমন পরিস্থিতিতে অনেকেই সবার আগে নাপা এক্সট্রার কথা ভাবেন। কিন্তু এই যে এত পরিচিত একটা ওষুধ, আমরা কি এর ব্যাপারে সবটা ঠিকঠাক জানি? মানে কি আছে এর মধ্যে, এটা কিভাবে কাজ করে, আর কখন এটা ব্যবহার করা একদম নিরাপদ? চলুন আজ এই ব্যাপারগুলোই এক এক করে দেখে নেওয়া যাক। তো সবার আগে আমাদের জানতে হবে যে নাপা এক্সট্রা আসলে কি জিনিস আর কেনই বা এটা এত কাজের। নাপা এক্সট্রা কিন্তু শুধু প্যারাসিটামল না, এটা আসলে দুটো জিনিসের একটা মিশ্রণ। এর মধ্যে আছে 500 মিলিগ্রাম প্যারাসিটামল, যেটা আমরা সবাই চিনি, আর তার সাথে আছে 65 মিলিগ্রাম ক্যাফেইন। এই দুটো উপাদান যখন একসাথে কাজ করে তখনই ওষুধটা এতটা কার্যকর হয়ে ওঠে। এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন সমস্যায় এই ওষুধটা ব্যবহার করার কথা বলা হয়? আচ্ছা, চলুন দেখে নিই। এর ব্যবহারের তালিকাটা কিন্তু বেশ লম্বা। জ্বর, মাইগ্রেনের মতো সাংঘাতিক মাথা ব্যথা বা সাধারণ মাথা ব্যথা, এমনকি সর্দি জ্বরেও এটা বেশ কার্যকর। শুধু তাই নয়, দাঁত ব্যথা, কান ব্যথা, পিঠের ব্যথা থেকে শুরু করে বাত বা মাসল পেইন, এমনকি মাসিকের ব্যথার জন্য এটা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আচ্ছা, আমরা তো জানলাম এর মধ্যে কি আছে আর কখন এটা খেতে হবে, কিন্তু এই দুটো জিনিস মানে প্যারাসিটামল আর ক্যাফিন একসাথে মিলে ঠিক কিভাবে কাজ করে, চলুন সেই প্রক্রিয়াটা একটু সহজ করে বুঝি। দেখুন, ব্যাপারটা বেশ মজার। প্যারাসিটামলের মূল কাজটা আমরা জানি, ব্যথা কমানো আর জ্বর নামানো। অন্যদিকে ক্যাফিন এখানে একটা সাহায্যকারী ভূমিকায় আছে। এটা প্যারাসিটামলের কাজকে আরও বাড়িয়ে দেয়, মানে বুস্ট করে। শুধু তাই না, এটা ওষুধটাকে শরীরে তাড়াতাড়ি মিশে যেতে সাহায্য করে, আর বিশেষ করে মাইগ্রেনের ব্যথার ক্ষেত্রে দারুণ কাজ দেয়। যে কোনো ওষুধের ক্ষেত্রেই সবচেয়ে জরুরি বিষয় হল এর ডোজ বা মাত্রা। কারণ ভুল পরিমাণে ওষুধ খেলে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। প্রথমেই একটা কথা মাথায় রাখতে হবে, আমরা এখন যে নিয়মগুলোর কথা বলবো সেগুলো প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সী যারা, শুধু তাদের জন্যই প্রযোজ্য। সাধারণত ব্যথা বা উপসর্গের ওপর নির্ভর করে একবারে একটা বা দুটো ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়। যদি সমস্যা অল্প হয় তাহলে একটা ট্যাবলেটই যথেষ্ট। আরেকটা খুব জরুরি নিয়ম হল সময়ের ব্যবধান। একটা ডোজ নেওয়ার পর পরের ডোজের জন্য অন্তত 4 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতেই হবে। এর আগে আবার ওষুধ খাওয়াটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। আর দিনের সর্বোচ্চ মাত্রা নিয়ে তো বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতে কোনোভাবেই 24 ঘন্টায় 8টা ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না। এটাই হলো সর্বোচ্চ নিরাপদ মাত্রা। এর বেশি হলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এই কথাটা সব বাবা মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। নাপা এক্সট্রা 12 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য একেবারেই নয়। তাদের জন্য ওষুধের মাত্রা সম্পূর্ণ আলাদা, তাই সব সময় তাদের বয়স উপযোগী ওষুধই ব্যবহার করা উচিত। আমরা এখানে যতই তথ্যই দিই না কেন, আসল কথাটা কিন্তু একটাই। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলে নেবেন, কারণ আপনার শারীরিক অবস্থা বুঝে তিনিই সবচেয়ে ভালো পরামর্শটা দিতে পারবেন। এবার চলুন এমন কিছু সতর্কতা আর সম্ভাব্য সাইড এফেক্ট নিয়ে কথা বলা যাক, যেগুলো নাপা এক্সট্রা খাওয়ার আগে মাথায় রাখাটা খুব দরকারি। যেমন ধরুন, যাদের লিভার বা কিডনির বড় কোনো সমস্যা আছে তাদের খুব সাবধানে এটা ব্যবহার করতে হবে। আবার নাপা এক্সট্রা খাওয়ার সময় অন্য কোনো প্যারাসিটামল আছে এমন ওষুধ খাওয়া যাবে না, না হলে ওভারডোজ হয়ে যেতে পারে। আর যেহেতু এতে ক্যাফিন আছে, তাই অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলাই ভালো। তাছাড়া আপনি যদি অন্য কোনো ওষুধ খান তবে ডাক্তারকে অবশ্যই জানাবেন, কারণ এটা অন্য ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে। একটা খুব সাধারণ প্রশ্ন অনেকের মনেই আসে যে গর্ভাবস্থায় বা শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় এই ওষুধটা খাওয়া কি নিরাপদ? দেখুন, সাধারণভাবে এই সময়গুলোতে প্যারাসিটামলকে নিরাপদ বলে মনে করা হয়, কিন্তু যেহেতু এই সময়টা খুব সংবেদনশীল, তাই যে কোনো রকম ঝুঁকি এড়াতে ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা এক কথায় বাধ্যতামূলক। আমাদের আজকের আলোচনাটা আমরা এই সবচেয়ে জরুরি কথাটা দিয়েই শেষ করতে চাই। তথ্য জেনে রাখা ভালো, কিন্তু নিজের চিকিৎসা করাটা বিপজ্জনক। তাই সবসময় একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মেনে চলুন আর সুস্থ থাকুন।